যেতে গেলে আপনাকে বাই বোট প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বর্ডার সাইড পর্যন্ত যেতে গেলে আমাদের। তো আজকে আমাদের যে সকল ট্যুর প্রোগ্রাম আছে আপনারা একটা পয়েন্ট দেখেছেন সজনেখালি, আর একটা পয়েন্টে যেতে পারবেন দোবাকি। সেটা এখান থেকে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে দোবাকি। তো এখন পরিবেশ পরিস্থিতির উপরে ট্যুর প্রোগ্রামটা ঠিক হবে। আমরা একবার ভিতর থেকে আসবো না, একবার বাইরের থেকে আসবো না, দুবার ভিতর থেকে আসবো, সেটা আপনার ওয়েদারের উপর নির্ভর করছে। কারণ আমরা যেখানে যাচ্ছি দোবাকি, সেখানে কিন্তু 5টা নদীর কানেক্ট আছে। পঞ্চমুখানী নদী, যেটা হয়তো আপনারা শুনে এসছেন বা আপনাদের হয়তো ট্যুর অপারেটর বলেছেন যে আপনাদের পঞ্চমুখানী নদী বা বিদ্যা মাতলা নদীগুলো আপনাদের দেখাবে। সেটা বিশাল একটা জায়গা, কিন্তু হিউজ একটা এরিয়া, যার জন্য যদি কখনো কখনো ওয়েদার খারাপ হয়ে থাকে বাইরে দিয়ে আসা সম্ভব হয়। সেটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আপনাদের ট্যুর প্রোগ্রামটা ঠিক হবে। তবে আলটিমেটলি আপনারা সকাল টাইমটা এখন জঙ্গল পাচ্ছেন। তো এই 9630 বর্গ কিলোমিটার কিন্তু জঙ্গল প্লাস লোকালিটি নিয়ে। তো এই উল্টো সাইডটা কিন্তু লাস্ট আপনার লোকালিটি গোসাবা এবং সাজ্জালিয়া, পাখিরালা এবং এই সাইডটা লাস্ট। এই সাইড থেকে সম্পূর্ণ আমার ডান সাইড থেকে আপনাদের বাঁ সাইড থেকে ফরেস্ট এরিয়া। তো এখান থেকে প্রায় আধা ঘন্টা পর কিন্তু আর কিন্তু কোনো জনবসতিপূর্ণ অঞ্চল থাকবে না, যতক্ষণ আমরা দোবাগিটা না দেখে কমপ্লিট করছি। সে হয়তো বিকালের দিকে আবার হয়তো আমাদের লোকালিটি শুরু হবে, এইরকমভাবে আমাদের জঙ্গল এরিয়া চলতে থাকবে। তো এই 9630 বর্গ কিলোমিটার কিন্তু আপনার 102খানা দ্বীপ নিয়ে আছে। এর মধ্যে 48টি দ্বীপ হলো আপনার ফরেস্ট এরিয়া, যেখানে শুধুমাত্র বন্য পশু আছে। এইরকম দ্বীপের সংখ্যা হলো 48টা। 54টি হলো আপনার জনবসতিপূর্ণ অঞ্চল। তো এই 48টি দ্বীপের এরিয়া 4264 বর্গ কিলোমিটার। এই 4264 বর্গ কিলোমিটারকে কিন্তু দুটি পার্টে ভাগ করা আছে, যার একটি পার্ট হলো আপনার সুন্দরবন টাইগার রিজার্ভ, অপারটি হলো ডিভিশনাল ফরেস্ট। টোটালটাই কিন্তু আপনার বায়োস্ফিয়ার রিজার্ভেরই মধ্যে। তো এই সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যাপ্রক্স এরিয়া 2585 বর্গ কিলোমিটার। এই 2585 বর্গ কিলোমিটার কিন্তু আপনার রেঞ্জ ওয়াইজ বা ডিপার্টমেন্টাল সুবিধার্থে 3টি পার্ট বা 3টি জোনে ডিভাইডেড করে দিয়েছে। যার প্রথম পার্ট হলো আপনার সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন, সেকেন্ড হচ্ছে আপনার বাফার এরিয়া, থার্ড হচ্ছে আপনার কোর এরিয়া। তো আজকে আমাদের ট্যুর প্রোগ্রামগুলো আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন। এই স্যাংচুয়ারি জোন এরিয়া অ্যাপ্রক্স 362 বর্গ কিলোমিটার। এই স্যাংচুয়ারি জোনের মধ্যে কিন্তু 3খানা অস্টাবার পয়েন্ট আছে, সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি। তবে কিন্তু এই 1 তারিখ থেকে কিন্তু এই ফরেস্টটা ওপেন হয়েছে, যার জন্য কিন্তু সমস্ত কিছু এখনও ডিপার্টমেন্ট গুছিয়ে উঠতে পারেনি। তার মধ্যে সুদর্ণখালি অস্টাবারটা বন্ধ আছে। আপনারা দোবাকি যাবেন, আগেই বলেছি প্রত্যেকটা অস্টাবারের ক্ষেত্রে আপনার টাইম লিমিটেড করে দিয়েছে 20 মিনিট করে। সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন, তবু যতটা সম্ভব সঠিকভাবে দেখে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। এই স্যাংচুয়ারি এরিয়া কিন্তু শুধুমাত্র কিন্তু আপনার ট্যুরিস্ট পারমিশন হয়ে থাকে, সেখানে কিন্তু কোনো ফিশিং বা কোনো হানি কালেকশন এরকম ধরনের কিন্তু কোনো পারমিশন থাকে না। এই মাছ কাঁকড়া মধু সংগ্রহের জন্য পার্টিকুলার জায়গা না বাফার এরিয়া, আমাদের এই সাইডটা নিয়ার বাই বাংলাদেশ। তো যেহেতু এখানকার লোকাল মানুষ তাদের জীবন জীবিকা মাছ কাঁকড়া মধু সংগ্রহ এই ফরেস্টের ওপর ডিপেন্ড করছে, যার জন্য কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু তাদেরকে অ্যালাউ করছে। তবে যাদের লাইসেন্স আছে তাদেরকে, সবার জন্য নয় কিন্তু। উইদাউট লাইসেন্স কিন্তু আপনি এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে পারবেন না। তবে গভর্নমেন্ট কিন্তু নতুনভাবে কিন্তু আর কোনো লাইসেন্স দিচ্ছে না, পুরাতন যতটুকু আছে সেইটুকুই চলছে। তো সেখানে বাফার এরিয়ার মধ্যেও কিন্তু 3খানা অস্টাবার পয়েন্ট আছে, বুড়ির ডাউরি আছে, হরিখালি আছে, ঝিয়াখালি আছে, এবং লাস্ট যে এরিয়াটা আছে কোর এরিয়া। কোর কথার অর্থ হলো আপনার রেস্ট্রিক্টেড এরিয়া বা ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা বলছি। এই ন্যাশনাল পার্ক প্রায় 1330 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে আছে। তার মধ্যে একটি মাত্র পয়েন্ট শুধুমাত্র ট্যুরিস্ট পারমিশন হয়ে থাকে, নেতি ধোপালি ক্যাম্প। হয়তো আপনারা এই অস্টাবার বা এই ক্যাম্পটার নাম শুনে থাকবেন, তবে সবই একই ব্যাপার, অন্য কিচ্ছু নয়। শুধুমাত্র ফরেস্ট জার্নিটা একটু বেশি, প্রায় 2 ঘন্টা মতো বেশি জার্নিটা, অন্য কিচ্ছু নয়। সব রকম ভিউ একই, সব কিছু দেখতে। আচ্ছা আচ্ছা, খাবারটা
আমরা কিন্তু এখন 5টা নদীর উপর থেকে যাচ্ছি। মেন নদী কিন্তু বিদ্যা নদী। আমাদের সামনের দিকে যে পোর্শনটা আছে গাজীখালি, আমরা এখান থেকে ঢুকবো। সামনে যে পোর্শন যেদিকে যাচ্ছে গাজীখালি, আর এই যে ওই সাইড ধরে দেখুন দূরের দিকে আছে আপনার গমদি নদী, যেটা পাখিরালা থেকে স্টার্ট হয়েছে। গমদি সেটা ওইদিকে একদম সামনের দিকে, যেটা পাখিরালা থেকে শুরু হয়েছে। পাখিরালা থেকে যেখান থেকে এসেছেন আপনারা, পাখিরালা যেখানে আপনারা ছিলেন রাত্রে, ওদিকে হলো গমদি। আর এইদিকে দেখুন একটা পোর্ট চলে যাচ্ছে, এটা হলো আপনার বিদ্যা নদী। আর সামনের আইল্যান্ড হলো ঝড়খালি। ঝড়খালির এই পাশে কিন্তু একটা নদী আছে হেড়োভাঙা। হেড়োভাঙা বলে একটা নদী আছে। আর একদম সেটা একদম এইদিকে চলে যাচ্ছে, এই যে কুয়াশাটা দেখছেন অংশটা, মাতলা নদী। একদম এই মাতলা গিয়ে আপনার মিট করছে বে অফ বেঙ্গলের সঙ্গে। এখান থেকে বে অফ বেঙ্গলটা প্রায় 45 কিলোমিটার ডিস্টেন্স। আমরা যাচ্ছি বনবিবি মন্দির ধরণী।
আমরা যাচ্ছি বনবিবি মন্দিরের এই রাস্তা দিয়ে আমরা সবাই যাচ্ছি। প্রত্যেকটা স্পটে কালকেও তো ছিল, কালকে দুটো স্পটে গিয়েছিলাম, দুটো স্পটেই ছিলাম। এই যে দাদা আমাদের সব ঘোরাচ্ছে, আপনারা দেখে নিন। এই দাদা খুব ভালো, হ্যাঁ, পুরো ট্যুরটা ইনি অর্গানাইজ করছেন এবং সব কিছু এনার তত্ত্বাবধানেই হচ্ছে। থ্যাংক ইউ, আপনাকে খুব ধন্যবাদ। ফিউচারে এলে আপনার কাছে আসবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।